আবারও কিন্তু আমাদের একটা চীনা হাঁস গত 2 দিন যাবত এখানে অবস্থান করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে হচ্ছে 1 কেজি ডিম নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু সবই চীনা হাঁসের ডিম। আর আলহামদুলিল্লাহ সবগুলো ডিম কিন্তু আমাদের নিজস্ব খামারের উৎপাদিত, মানে আমাদের চীনা হাঁসের উৎপাদিত ডিম। আর আজকে যেহেতু 2 তারিখ, আজকে হচ্ছে ডিমগুলোকে বসিয়ে দেব। আগামী মাসের হচ্ছে 4 থেকে 5 তারিখে আমরা এই ডিম থেকে ফুটফুটে সুন্দর বাচ্চার দেখা পাবো ইনশাল্লাহ। আর টোটাল হচ্ছে আমরা এই হাঁসটার কোলে 22 পিস ডিম দেবো, মানে 1 কেজি ডিম নিয়ে আসলেও 1 কেজি ডিম তো আর আসলে দেওয়া সম্ভব না। টোটাল হচ্ছে 22 পিস ডিম দেবো। 22 পিস ডিম হচ্ছে এই হাঁসটার কোলে সাজিয়ে দেব। যেহেতু আমরা হচ্ছে 5 থেকে 6 দিন ডিমের বয়স হলে বসানোর পর সবগুলো ডিমকে কিন্তু এক একটি করে ধরে ধরে ক্যান্ডেলিং করি। মানে কোন ডিমের ভেতর হচ্ছে ব্রণ আসছে বা বাচ্চা আসছে সেই ডিমগুলো কিন্তু আমরা চেক করি। যে ডিমগুলো হচ্ছে বাউয়া থাকে বা যে ডিমগুলোর ভিতরে হচ্ছে বাচ্চা না আসে সেগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলি। সেখানে দেখা যায় একটা স্পেস কিন্তু চলে আসে। যেমন 20 থেকে 22 পিস ডিম বসালে 3-4 পিস, কিংবা কিছু কিছু সময় 5 থেকে 6 পিস ডিমও কিন্তু বাউয়া চলে আসে। সে ডিমগুলো সরিয়ে ফেললে দেখা যায় 16-17 পিস ডিম কিন্তু একটা চীনা হাঁস অনায়াসেই তা দিতে পারে। সেজন্য মূলত প্রথম 4-5 দিন একটু হাঁসটার কষ্টই করতে হয় বলা যেতে পারে। কেননা 20-22 পিস ডিম কিন্তু কম না। এই ডিমগুলো এক একটি করে ডিম ঘোরানো কিন্তু বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার একটা হাঁসের জন্য। আলহামদুলিল্লাহ হাঁসগুলো কষ্ট হলেও কিন্তু হাঁস এগুলো ঘোরাতে পারে, যেহেতু আমরা পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতে পারি। বেশ কিছুদিন যাবৎ যেহেতু চীনা হাঁস নিয়ে কাজ করছি। আর বর্তমানে চীনা হাঁসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে পরিমাণ হচ্ছে আপনারা কল কিংবা SMS আমাদের করেন, মাঝে মাঝে আসলে আমি সময়ই পাই না আপনাদের কল কিংবা SMS এর রিপ্লাই দেওয়ার। যেহেতু একাই সব কিছু মেনটেন করতে হয়, ডেলিভারিগুলো থাকে সেগুলো কিন্তু প্যাকেজিং সব কিছুই কিন্তু আমাকে নিজেকেই কিন্তু করতে হয়। আর আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু কেবল চীনা হাঁস নিয়ে কাজ করি না, মিশরীয় ফার্মি মুরগি, দেশি মুরগি, টার্কি মুরগি, তিতির পাখি, এভরিথিং, পাতি হাঁসের বাচ্চা বা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা, বেশ কিছু আইটেম নিয়ে যেহেতু আমরা কাজ করি, তো সময় থাকে না। জন্য বিভিন্ন প্রকার ব্যস্ততার ফলে দেখা যায় মাঝে মাঝে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়া বা কল করলে কল রিসিভ করাটা আসলে হয়ে ওঠে না। সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা সময় পেলে অবশ্যই আপনাদের কল কিংবা SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব একটা হচ্ছে ব্যাক করা হয় না, 2 থেকে 3 বারের বেশি আপনারা কল করবেন না। যদি 2 থেকে 3 বারের ভিতর কল পিক না করি তাহলে ভেবে নেবেন ব্যস্ততার মধ্যে আছি, পরবর্তী 2-1 ঘন্টা পর আবার কল করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা আপনাদের জন্য খোলা থাকে। আপনারা চাইলে সেখানে SMS দিয়ে রাখবেন। আমাদের যখন কিনা চোখে পড়বে SMSটা তখন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কল করে সরাসরি না পেলেও আমাদের SMS করলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমাদের হাঁসটা হচ্ছে কিছু সময়ের ভিতর ডিমগুলোকে হচ্ছে অ্যাডজাস্ট করে বসে পড়বে। যেহেতু এই ডিমের নিচে হচ্ছে ওদের পাটা ঢুকিয়ে দিতে হবে, খুব ভালো করে কিন্তু আষ্টে পিষ্টে একটু পরে বসে পড়বে। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।